হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনার সাথে আলোচনা করব রত্ন পাথরের জটিল সমস্যার সমাধান। অর্থাৎ রত্ন পাথরের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। কিছু কিছু রত্ন পাথর রয়েছে যেগুলি আসলে জটিল সমস্যার সমাধান করে থাকে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে 3-4টা গ্রহ রয়েছে, সেই গ্রহগুলি অশুভ, কিন্তু এগুলির প্রতিকার করতে গেলে তখন আমরা বিভ্রান্তের ভিতর পড়ে যাই যে কি করে এই জটিল সমস্যাটা আমরা সমাধান করব। তা আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে রত্ন পাথর দিয়ে আপনি কিভাবে সেই জটিল সমস্যার সমাধান করবেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনাদের পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা সেই অনুযায়ী রত্ন পাথর পড়ে অবশ্যই আপনারা উপকার লাভ করতে পারবেন। আসলে আমি সবসময় চেষ্টা করি যে আপনারা সঠিক তথ্যগুলি জানেন, জেনে আপনারা রত্ন পাথর ব্যবহার করেন, তাহলে আপনি রত্ন পাথর পড়ে উপকার লাভ করবেন। দেখেন, ভিডিও তৈরি করি আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে, যাতে করে আপনারা সঠিক জিনিসটা জেনে আপনারা উপকৃত হন। এখন মূল আলোচনায় আসি যে এই জটিল সমস্যাটা কি। এই জটিল সমস্যাটা হচ্ছে গ্রহের, এবং সেটা সমাধান দিচ্ছে রত্ন পাথর। এখন আমরা অনেক সময় দেখি আমাদের জন্মছক বিচার করতে গেলে বা হস্তরেখা বিচার করতে গেলেও যে একসাথে 2-3টি গ্রহ খারাপ রয়েছে। এখন এই 3-4টি গ্রহের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? দেখা যাচ্ছে একটি রাশিতে 3টি গ্রহ খারাপ রয়েছে, যেমন রবি, শনি এবং মঙ্গল। সেক্ষেত্রে আপনি এর সমাধান করতে গেলে আপনাকে 3টি পাথর ব্যবহার করতে হবে, যেমন রবির জন্য রুবি, শনির জন্য নীলা এবং মঙ্গলের জন্য প্রবাল। এখন এই 3টি রত্ন তো একসাথে ব্যবহার করা যায় না, কারণ শনির সাথে রবির সাথে শত্রুতা রয়েছে, রবির সাথে শনির শত্রুতা রয়েছে, আবার দেখা যাচ্ছে মঙ্গলের সাথে শনির শত্রুতা রয়েছে। এখন এক্ষেত্রে আপনি কি রত্ন ধারণ করবেন? আবার দেখা যাচ্ছে বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ খারাপ রয়েছে, সেক্ষেত্রে আবার আপনি কি রত্ন ব্যবহার করবেন? এই যে রত্নের যে সমস্যা, এই সমাধান আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর কাজেই আমি মনে করি যে ভিডিওটি দেখলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং আপনার জীবনে এটি কাজে লাগাতে পারবেন। তো রবি এবং শনি এবং মঙ্গল এই 3টি যদি আপনার খারাপ হয়ে থাকে আপনার জন্মছকে, তাহলে অবশ্যই আপনি রক্তমুখী নীলা আপনি পড়তে পারেন। রক্তমুখী নীলা পড়লে কিন্তু এই 3টি গ্রহের সমস্যার সমাধান করে থাকে। এরপরে যদি আমি বলি, সেটি হচ্ছে আপনার শনি এবং বৃহস্পতি। এই শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যদি আপনার খারাপ হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পীতম্বরী নীলা আপনার ব্যবহার করতে হবে। অর্থাৎ পীতম্বরী নীলাটা 2টি গ্রহের কাজ করে থাকে, সেটি হচ্ছে আপনার বৃহস্পতি এবং শনি। এই রত্নটি পড়লে আপনি এই 2টি গ্রহের সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনেক সময় আমরা দেখি শুক্র এবং শনি একই ঘরে রয়েছে এবং অশুভ রয়েছে। এখন এটিকে আপনি কিভাবে সমাধান করবেন? সেক্ষেত্রে আমাদের অবশ্যই হোয়াইট সাপার বা সাদা নীলা, শ্বেত নীলা, এটি আপনাদের ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে অবশ্যই আপনি এই 2টি গ্রহের সমস্যার সমাধান করতে পারবেন। এরপর অনেক সময় দেখা যাচ্ছে বৃহস্পতি এবং শুক্র এই দুটি এক ঘরে বসে রয়েছে, কিন্তু আপনার এই রত্ন প্রয়োজন রয়েছে। এখন কিভাবে আপনি এর সমাধান করবেন? এর সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে
সাদা যে ফোকরাসটি রয়েছে এই সাদা ফোকরাস আপনার ব্যবহার করতে হবে। এই সাদা ফোকরাস ব্যবহার করলে আপনি দেখা যাচ্ছে এই দুইটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র এর সমাধান আপনি করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ খারাপ রয়েছে, এর রত্ন আপনার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রেও আপনার সেই আগুনমুখী যে ফোকরাস রয়েছে এই ফোকরাস আপনার ব্যবহার করতে হবে। এরকম ভাবে অনেক রত্ন রয়েছে, সেই রত্নগুলি আপনি ব্যবহার করে অর্থাৎ কম্বাইন্ড রত্ন, সেই রত্নগুলি ব্যবহার করে আপনি আপনার এই জটিল সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারেন। যেমন ক্যাটসাইয়েরও বিভিন্ন কালার আছে, সেই কালার অনুযায়ী আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে প্রবালেরও কিন্তু কালার রয়েছে, যেমন শ্বেত প্রবাল এবং রক্তমুখী প্রবাল। এখন শ্বেত প্রবালের কাজ কি, শ্বেত প্রবাল হচ্ছে শুক্র এবং মঙ্গলের দুটি গ্রহের কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনার শ্বেত ফোকরাস অবশ্যই পড়তে হবে। এরকম বহুত কম্বাইন্ড রত্ন রয়েছে যেগুলি আমাদের অবশ্যই জেনে বুঝে তারপরে রত্নপাথর পড়তে হবে। আপনি কখনোই যখন দুইটি তিনটি রত্ন নিতে হবে তখনই আপনার সর্বপ্রথম এই কম্বাইন্ড রত্নের কথা চিন্তা করতে হবে, তারপরে আপনার অন্য রত্নের চিন্তা করতে হবে। যেমন রবি এবং শনির কথা বললাম যে এদের দুইটি গ্রুপ রয়েছে, যদি রবির সাইডে দেখাচ্ছে যে রবি বৃহস্পতি এবং মঙ্গল একই সাথে খারাপ রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখাচ্ছে এর পরপর তিনটি নিতে পারেন। কিন্তু যখনই শনি রবির রত্ন মিলাতে হবে গ্রহদের, তখন আপনার কিন্তু এই কম্বাইন্ড রত্নের ব্যবহারের চিন্তাধারা করতে হবে। কাজেই আপনি যদি না বোঝেন তাহলে কোনো ভালো জ্যোতিষের কাছে যেতে হবে, যে অভিজ্ঞ জ্যোতিষ, তার পরামর্শ নিয়ে আপনি এই রত্নপাথর পড়লে অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।